তো এটা যে আজকে হচ্ছে সে জিএফসি মানে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। তো সেটা করা হচ্ছে, এটা করা হচ্ছে কারণটা কি হচ্ছে কি এই চুলগুলো পাতলা হয়ে যায়, হেয়ার ফলটা বেড়ে যায়, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয়, তার মধ্যে একটা ট্রিটমেন্টে একটা পদ্ধতি সাথে পড়ে জিএফসি। এই দেখুন আমি জিএফসি দিচ্ছি। জিএফসি আপনি দেখতে পারেন কি এটা ইনসুলিন সিরিঞ্জের মাধ্যমে দেওয়া হচ্ছে। জিএফসি মানে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। এটা কি করে তৈরি হয় সেটাও বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আমাদের নিজস্ব ব্লাড, যে কোনো পেশেন্টে জিএফসি করা হবে তার নিজস্ব ব্লাড নিয়ে ওকে প্রসেসিং এর মধ্যে করতে হবে, ডালতে হবে মেশিনের মাধ্যমে, ওকে কম্পোনেন্ট গুলো সেপারেট হয়ে যায়। এদের মধ্যে এই রেড ব্ল্যাকিশ রেড যেটা পার্ট দেখছেন এটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। সেলুলার কম্পোনেন্ট মানে ডব্লিউবিসি, আরবিসি और रेमिनेंट ऑफ प्लेटलेट। रेमिनेंट ऑफ प्लेटलेट কেন বলা হচ্ছে, কেন কি প্লেটলেট থেকে যে গ্রোথ ফ্যাক্টরস আছে সেটা উপরে চলে আসছে। যেটা সাদা রঙে আপনি এই জিনিসটা দেখছেন সেটা হচ্ছে একটা সেপারেটর। এটা কিন্তু মিক্স হবে না, এটা উপরে চলে এসছে। আমি এটা শেষ হয়ে গেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা मिक्स হয় না। আমি उल्टो করে দেখিয়ে দেবো। देखो ये जीएफसी मैंने कंप्लीट कर लिया है और अब मैं आपको जो कि पहले बता रहा था कि दिखा रहा हूँ, ये देखिए मैंने इसको उल्टा कर दिया। इसमें से जो सेल्यूलर कंपोनेंट वाला पार्ट है वो उल्टा करने के बाद में भी नीचे नहीं आ रहा है, क्योंकि मैंने आपको बताया था कि देखिए सेपरेटर है और जीएफसी वाला पार्ट मैंने पूरा दे दिया। बस यही है। तो মানুষের প্রশ্ন থাকে कि जीएफसी कराले की लाभ হবে। जीएफसी कराले बेसिकली যেমন কি এর মধ্যে গ্রোথ ফ্যাক্টরস और গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটই এর নাম। এটা কি দিচ্ছে গ্রোথ ফ্যাক্টরস, यानी कि হেয়ার ফলিকল যেটা কমজোর হয়ে গেছে, সময় আগে পড়ে যাচ্ছে, ও ফলিকল গুলোকে আমরা কিভাবে ঠিক করব। তো দেখুন তার পদ্ধতির মধ্যে যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া আছে এর মধ্যে কেন কি এটা জেনেটিক হয়। আমাদের বাকি যেটা দেওয়ার যেমন কি মিনক্সিডিল, ফিনিস্টাইড যেটা টপিক্যাল মানে যাতে সাইড এফেক্ট না হয়, ওরাল না খাওয়ায় যেতে। কারো কারো পেশেন্ট থাকে যাতে ওরালটাও খাওয়াতে হয়, সেটা ইন্ডিকেশন থাকে। তো তার মধ্যে আমাদের যা আরো দরকার যেমন নিউট্রিশনাল দরকার, পেশেন্টের লাইফস্টাইল চেঞ্জ করা নিয়ে কথা, তার সাথে হচ্ছে জিএফসি। এবারে জিএফসি নিয়ে একটা প্রশ্ন আসে কি জিএফসি করলে কতদিনের মধ্যে কি রেজাল্ট পাবো আর কতবার করাতে হবে। কতবার করাতে হবে তার উত্তর হচ্ছে 3 বার या 6 বার। সে 3 বার কেন আর 6 বার কেন? 3 বার হচ্ছে বেসিক্যালি কি যাদের বার্ডনেস এ গ্রেড কম আছে, ইনিশিয়ালি স্টার্ট হয়েছে জিনিসটা, या ধরে রাখুন কি ফলিকল গুলো মানে পাতলা হতে শুরু হয়েছে, হেয়ার ফলটা খুব একটা বেশি নাই, তাকে হচ্ছে 3 সেশন। 3 সেশনে বাদে একটা রিভিউ করতে হবে, তারপরে ভাবতে হবে কি নেক্সট দেব কি করব। একটা সেশনের মধ্যে পরের সেশনে মাঝখানে যে ডিফারেন্সটা থাকে 4 to 6 উইকস থাকে, এই ডিফারেন্সের মধ্যে আমাকে নেক্সট সেশনটা দিতে হবে। তো ধরে রাখুন কি যেমন ইনার মানে বার্ডনেসের গ্রেডটা কম আছে, তো ইনারকে দিতে গেলে আমাকে 3 সেশনের মধ্যে যাব আগে। 3 সেশন বাদে রিভিউ করব কি কেমন কি হচ্ছে, কি ফার্দার আমাকে কেমন দিতে হবে। এই কথাটা হলো এইখানটা, কিন্তু গ্রেডিং হাই আছে, এক্সেসিভ হেয়ার ফল আছে, লাইফস্টাইল পুয়ার আছে, তাহলে 6টা সেশনের মধ্যে যেতে হতে পারে। এবারে রেজাল্ট কবে পাবো? রেজাল্ট ফার্স্ট মাসে স্টার্ট হয়ে যায়, কিন্তু ভিজিবল যেটা রেজাল্ট হয় 2 to 3 মান্থসের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে চেঞ্জেসটা মানুষটা নিজেরই বুঝতে পারে। আচ্ছা, এটাই কি 3 সেশন আর 6 সেশন কি ফিনিশ, তার বাদে কি আর কিছু দিতে হবে না? এই ছাড়াও কিন্তু মেইনটেনেন্স সেশন দিতে হবে। তো মেইনটেনেন্স সেশন হচ্ছে 6 মাস या 1 বছর অন্তরে। সেটা টোটাল ডিপেন্ড করছে কি পেশেন্টের রিকোয়ারমেন্ট কেমন, ওর ফলিকুলার কন্ডিশন কেমন, হেয়ারের থিকনেস কেমন, এই ডিউরিং ট্রিটমেন্টের মধ্যে ওনার কেমন কি রেজাল্ট এসেছে, এই সব জিনিসের উপরে নির্ভর করে। এটা পেইনলেস প্রসিজার আছে। কোনো পেইন হচ্ছে না? না, কোনো পেইন নেই। কেন কি আগে থেকেই অ্যানেস্থেসিয়া দিয়ে দেওয়া হয়, তো পেইন হয় না। ইজিলি আমার সাথে পেশেন্টটা দেখুন সামনে আমার শুয়ে আছে আর ইজিলি আমি দিচ্ছি, কথা বলছি, পেশেন্ট নিজস্বই বলছে কি কোনো পেইন হয় না। রেজাল্টটা খুবই সত্যি খুবই ভালো আসে।
और पेशेंटेর হ্যাপিনেস কিন্তু ওটা নিয়ে বেড়ে যায় কেন কি হেয়ার ফল নিয়ে পেশেন্টের একটা কনফিডেন্স লো হয়ে যায় এটা একটা বিশাল প্রবলেম ইনার আজকে ফার্স্ট সেশন আছে আপনার কি প্রবলেম হচ্ছিল বিগত 6 মাস ধরে কন্টিনিউ হেয়ার ফল একটু বেশিই করে হচ্ছিল হ্যাঁ তো ধীরে ধীরে দেখছিলাম চুলের যে গাঢ়ত্ব সেটা কমে আসছে এই দুটো সাইড ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করছে তার জন্য আমি ভাবলাম যে বাস আপনাকে আগে থেকে আমি ইউটিউবে ফলো করতাম আচ্ছা থ্যাংক ইউ যাই করে স্যারের কাছে আমি একবার কনসাল্ট করে আমি আমার সেই আগের থিকনেসটা वापस ফেরত নিয়ে আসতে চাই তার জন্য আসা আচ্ছা আচ্ছা কি কনফিডেন্সে মানে যেমন কি মানুষ বলে কি মানে হেয়ার ফল হলে চুল পাতলা হলে কনফিডেন্সে একটা কমি আসে সেটা কি কিছু ছিল সেরকম নিশ্চয় নিশ্চয় আমার এক বছর আগে যদি ফটোগুলো দেখি গ্যালারিতে গিয়ে তো সেই চুল আর এখনের চুল অনেক ডিফারেন্স আছে তো আমি চাই as fast as possible ও থিকনেস ফেরত নিয়ে আসার জন্য আর একটা জিনিসটা ভালো আছে কেন কি উনি এখন মানে নতুনই কিন্তু বিএসসি নার্সিং করতে যাচ্ছেন ভর্তি হতে যাচ্ছেন তো মেডিকেল লাইনেই যুক্ত হবেন তো মানে আগে থেকেই কনসিকুয়েন্সেস বুঝতে পারছেন আর এনার একটা ভালো জিনিসটা আছে কি মানে ওনার বাড়িতেই আরো লোক আছে বিএসসি নার্সিং যেটা করে এসেছে তো তারাও জানে কি মেডিকেল ব্যাপারটা নেগলিজেন্স করাটা না মানে ভালো করে যদি হেয়ার খেয়েই নিজের হেয়ারটা আগে থেকেই ফল করছে ওকে নেগলিজেন্স করা হয় তাহলে কিন্তু বার্ডনেসের গ্রেডটা অনেক বড় হয়ে যায় এটা খারাপ আছে একটা জিনিস আছে কেন কি এটা বংশগত হয় প্রগ্রেসিভ ডিজিজ আছে ওভার দা টাইম প্রগ্রেস করে কিন্তু হ্যাঁ ট্রিটমেন্ট করলে অনেকটা লাভ আছে থ্যাংক ইউ ভেরি মাচ